আসসালামু আলাইকুম, সুফিয়া রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আজ একটা প্রয়োজনীয় ভিডিও নিয়ে আসলাম আমাদের মা বোনদের জন্য। যারা পাকের ঘরে থাকি তাদের কিন্তু ময়লা জিনিস দিয়ে কাজ করতে ভালো লাগে না। তারা আর ময়লা জিনিস দিয়ে কাজ করা লাগবে না। অনেক দিনের পুরাতন কড়াই, পুড়ে যাওয়া কড়াই, এটা কিন্তু 15-20 মিনিট ঘষাঘষি পরেই কিন্তু এটা পরিষ্কার করে নিতে পারবেন। আমি একটা রেমেডি তৈরি করে নিয়েছি, ভিডিও শেষে আপনাদেরকে রেমেডিটা বলে দেব। ভিডিওর সাথে থাকবেন প্লিজ দয়া করে। এখন আমি রেমেডিটা পুরোটা কড়াইয়ের মধ্যে লাগিয়ে দিতেছি। আমার রেমেডিটা সাদা লাগাইতেছি, দেখেন রেমেডিটা কালারটা কিন্তু এখনই চেঞ্জ হয়ে যেতেছে, এখনই কিন্তু ময়লা তুলে ফেলতেছে। তো লাগানোর পরে এভাবে ভালো করে কিন্তু কড়াইয়ের মধ্যে লাগিয়ে দেবেন। আর পিছন পাটেও কিন্তু লাগিয়ে দেবেন। আমি সামন পাটে লাগিয়ে আপনাদেরকে দেখিয়ে দিতেছি, আপনারা পিছন পাটে লাগিয়ে দেবেন এই রেমেডিটা তৈরি করে। আর খুবই সহজে, খুবই কম সময়ের মধ্যে কিন্তু এই রেমেডিটা তৈরি করা যায়। গড়েই কিন্তু রেমেডিটা সব উপকরণ থাকে, এটা কিন্তু বাজার থেকে ততটা কিনা লাগবে না রেমেডি। তো এভাবে ঘষাঘষি করে লাগিয়ে দেবেন। আর কিছু সময় 5-6 মিনিটের জন্য রেস্টে রেখে আপনারা যে কোনো কাজ করতে পারেন। কাজ করার পরে ফিরে আসা আবারও ঘষাঘষি মাঝামাঝি করে কড়াইটাকে নতুনের মতো করে তুলতে পারে। আমি এখানে রেমেডিটা লাগিয়ে দিয়েছি ফুল। এখন আমি রেস্টে 5-6 মিনিটের জন্য রেখে দেবো। রেখে দেওয়ার পর অন্য কোনো কাজকর্ম করে এসে আবার ঘষাঘষি শুরু করব। এখানে আমি একটা তারজালি নিয়ে নিছি। যাদের তারজালি নাই তারা বনের চুলা যে বলে সেটাও নিতে পারেন, কোনো সমস্যা নাই। বা শক্ত কোনো বস্তা, সুতার বস্তার যে আছে এটাও নিতে পারেন, কোনো সমস্যা নেই, তাতে কোনো সমস্যা নেই। ঘষাঘষি অল্প ঘষাঘষি করলেই কিন্তু কড়াইটা একবারে নতুনের মতো হয়ে যাবে। দেখেন আমি চুলা দিয়ে ঘষাইতেছি আর আপনাদেরকে রেজাল্ট দেখিয়ে দিতেছি কতটা কিন্তু পরিবর্তন হয়েছে আর কতটা পরিষ্কার হয়েছে। দেখেন তো আমার কড়াইটা কতটুক একবারে কালো ছিল আর পুরাতন ছিল, দেখেন একেবারে কিন্তু নতুনের মতন হয়ে যেতেছে। আপনারা এভাবে 20 মিনিট শুধু কষ্ট করে 20 মিনিট ঘষাঘষি করবেন, তাহলে আপনারা একটা ভালো রেজাল্ট পাবেন। অনেক দিনের পুরাতন কড়াইও কিন্তু একেবারে ঘষাঘষি করে কিছু সময়ের মধ্যে নতুনের মতো করে নিতে পারেন। আমি এখানে একটা সার্ফ এক্সেল পাউডার 5 টিকার যে পাউডার আছে না, সার্ফ এক্সেল, সেটা নিচ্ছি। পানি দিয়ে গুললা, নর্মাল পানি দিয়ে গুললা কিন্তু নিয়ে নেবেন, সমস্যা নাই। আর ফান হাওয়ার যে চুনটা আছে না, সেই চুনটা আমি নিতেছি। চুনটা পানিতে ভিজে আগের দিন রাত্রে রেখে দিছিলাম, তো আমি পানিতে ভিজা করে গলিয়া গেছে। সেই চুনটা 2 চামচ ফুল ভর্তি করে কিন্তু আমি চামচ দিয়ে নিতেছি। এখানে নিয়ে সার্ফ এক্সেলের সাথে চুনটাকে এভাবে ভালো করে মিশিয়ে নেবেন একটা চামচের সাহায্যে।
আর মিশানোর পরে বাংলা সাবান তো সবার ঘরে কম বেশ থাকে কাপড় দেওয়ার, সেই সাবানটা কিন্তু ছোটো হইলে ফালাইয়া দিই আমরা, ফালাইয়া দিবেন না। এইটাও কিন্তু অনেক বেশি উপকারে আসে। এটা দিয়েও কিন্তু ময়লা আবর্জনার জিনিসগুলো আছে না, সেইটা কিন্তু নতুনের মতন করে পরিষ্কার করে নেওয়া যায়। এই 3টা রেমেডি আমি একসাথে মিক্স করে নিতেছি। আপনারা এভাবে ভালো করে মিক্স করে নেবেন। ভালো করে মিক্স না হলে যে বাসনটার মধ্যে আমরা নিয়ে কাজ করব লাগাবো, সেটাতে কিন্তু ময়লা উঠবে না। এভাবে কিন্তু ভালো করে মিক্স করে নিতে পারেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আরেকটা অন্য ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে।